হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের এই প্রিয় চ্যানেল আমার গণিত সমাধানে। এখন আমি তোমাদের সামনে উপস্থিত রয়েছি তোমাদের গণিত সঙ্গী নিমাই স্যার। আমার উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত বইয়ের প্রত্যেকটি অঙ্ককে সহজ সরলভাবে কষে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং কনসেপ্ট দেওয়া। সেই সঙ্গে তোমরা যদি আমার প্রত্যেকটি ক্লাসের সঙ্গে পুরোপুরি মনোযোগ সহকারে যুক্ত থাকো, আমি প্রমিস করছি অঙ্কের তোমাদের কোনো টেনশন থাকবে না, গণিত তোমাদের হয়ে উঠবে প্রিয় সাবজেক্ট। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে 5টি অনুশীলনী আছে তার মধ্যে প্রথম অনুশীলনী কষে দেখি 1.1 শুরু করতে চলেছি। ঠিক আছে, একের দাগের অঙ্ক। ইনস্ট্রাকশন কি আছে একটু পড়ে নি। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। এখানে তোমাদের 4টি অঙ্ক দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন বহুপদী সংখ্যামালা কাকে বলে একটু জেনে নিই। না, যে বীজগাণিতিক সংখ্যামালার চলের সূচক অখণ্ড সংখ্যা, অর্থাৎ চলের সূচক 0 ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0 +1 +2 +3 এইগুলোই, সেইগুলি হচ্ছে বহুপদী সংখ্যামালা। তো এটা নিয়ে কোনো টেনশন নেই, কেননা এখানে বলেই দিয়েছে যে 4টি অঙ্ক দেওয়া হয়েছে সবগুলোই বহুপদী সংখ্যামালা। তো প্রশ্ন কি, না এগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। মানে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা মানে যে বহুপদী সংখ্যামালা দেওয়া হয়েছে তার চলের সর্বোচ্চ সূচক যেখানে 2 দেখতে পাবে সেটাই হবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তাহলে দেখো এক দাগের অঙ্ক দেখেই বলতে পারছো যে চলের সর্বোচ্চ সূচক 2, এটা 1, ফলে এটাই সর্বোচ্চ, তাই এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আচ্ছা, রোমান 2 কিন্তু দেখে নির্বাচন করা যাবে না। যেখানে ইকুয়েশনের কাজ থাকবে, ইকুয়েশন কমপ্লিট করবে, তারপরে সিদ্ধান্ত নেবে। ঠিক আছে, রোমান 3ও তাই, সেটাও পারবো না। কিন্তু আইবি তো দেখেই বুঝতে পারছি চলের সর্বোচ্চ সূচক 1, এটিও দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। ক্লিয়ার? তাহলে আমি এটাকে করি রোমান 1 x² - 7x + 2, একদম দেখেই সিদ্ধান্ত নেওয়া এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কারণ কি, সেই কারণটাও তোমরা অবশ্যই লিখবে। কারণ হচ্ছে চলের সর্বোচ্চ সূচক 2। কারণ চলের সর্বোচ্চ সূচক সমান 2। রোমান 1 ক্লিয়ার? রোমান 2 কি বলেছি যে দেখে সিদ্ধান্ত নেওয়া চলবে না, আগে ইকুয়েশন করে নিতে হবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। 7x⁵ - x * x + 2 ইকুয়াল কত হবে? 7x⁵, এটা গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস, x x গুণ করলে x², প্লাসে মাইনাসে মাইনাস 2x। তাহলে চলের সর্বোচ্চ সূচক কত? 5। তাহলে এটি কি দ্বিঘাত বহুপদী হবে না, কেননা চলের সর্বোচ্চ সূচক 5। তাহলে এটাই লিখবো। আচ্ছা, বারবার একই কথাগুলো লিখছি না, ডট ডট করে দিচ্ছি, তোমরা বুঝে নেবে। ডট 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 9। তাহলে কি লেখা হলো ভিতরে? যে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। কারণ তাই করবো, ডট 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 ইকুয়াল 5। কি লিখেছি এখানে? চলের সর্বোচ্চ সূচক 5। রোমান 3 কি বলছে? 2x * x + 5
এটাও দেখে সিদ্ধান্ত নেওয়া হবে না, ইকুয়েশন করে নিতে হবে। 2x x গুণ করলে 2x স্কয়ার প্লাস এ প্লাস 5 গুণে 10x প্লাস 1 থেকে গেছে, হ্যাঁ, প্লাস 10x প্লাস 1। তাহলে এটিও দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ঠিক আছে, ডট 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 সংখ্যামালা, মানে এটা হ্যাঁ দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। কারণ কি? কারণ অবশ্যই বলতে পারবে, কারণ চলের সর্বোচ্চ সূচক সমান 2। এরপরে আইবির অঙ্কটা কি ছিল? 2x - 1। এখানে কোনো ইকুয়েশন করতে হবে না, চলের সর্বোচ্চ সূচক কত হয়েছে? 1। তাহলে এটি কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। কারণ তোমরা 1 না লিখেও একটা কথা লিখতে পারো, সেটা কি? যে চলের সর্বোচ্চ সূচক 1 এটা লেখা যাবে, পরিবর্তে আর একটা ভাষা লিখে দিচ্ছি, সেটা ভালো হবে। সেটা কি না, যে সমস্ত বহুপদী সংখ্যামালা চলের সর্বোচ্চ সূচক 1 তাকে রৈখিক বহুপদী সংখ্যামালা বলে। তাহলে এই ক্ষেত্রে রৈখিক বহুপদী সংখ্যামালা লিখলে ভালো হবে, কারণ এটি রৈখিক বহুপদী সংখ্যামালা। ক্লিয়ার? বোঝা গেছে? চলো পরের দাগে। 2 এর দাগে কি বলছে? নিচের সমীকরণগুলি কোনটি x² + bx + c = 0 যেখানে abc বাস্তব সংখ্যা এবং h0 0 আকারে লেখা যায় তা লিখি। এখানে 4টা অঙ্ক আছে, রোমান অঙ্ক তুলে নি। x - 1 + 1/x = 6। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে x ≠ 0। হঠাৎ করে এটি দেওয়া হলো কেন? না, কারণ আমরা জানি কোন সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা অর্থহীন, তাই অর্থাৎ যে রেজাল্ট আসবে অসংজ্ঞাত। এখানে 1/x আছে, যদি x এর জায়গায় শূন্য বসাই তাহলে এখানকার রেজাল্ট অসংজ্ঞাত হয়ে যাবে, যেটি করা যাবে না, ঠিক আছে। এবারে আমাকে এই প্রদত্ত সমীকরণটি এই আকারে আছে কিনা দেখতে হবে, কিন্তু এমনি পর্যবেক্ষণ করে বলা যাবে না, ইকুয়েশন করতে হবে। ইকুয়েশন করি, বা লসাগু হলো x x গুণ করলে x² প্লাস মাইনাসে -x + 1 = 6, বা x² - x + 1 = 6x, বা x² - x - 6x + 1। এপাশ থেকে এপাশে এলে এর চিহ্ন পরিবর্তন হবে, তাই -6x + 1 = 0। এপাশে তো আর কিছু নেই, বা x² - 7x + 1 = 0। তো এই আকারে এটি অবশ্যই লেখা গেছে। এখানে দেখা যাচ্ছে x² এর সহগ কত? 1, মানে a1 চলে এসেছে। x এর সহগ কত? -7, অর্থাৎ b -7, আর ধ্রুবক পদ যে c ছিল সেটা হচ্ছে +1। তাহলে abc প্রত্যেকে বাস্তব সংখ্যা পেয়েছি। তাহলে প্রদত্ত সমীকরণটিকে অবশ্যই এই আকারে লেখা গেল। তাহলে অতএব কি লিখব? অতএব প্রদত্ত সমীকরণটিকে x² + bx + c = 0 যেখানে abc
বাস্তব সংখ্যা এবং a is not 0 আকারে লেখা যায়। ক্লিয়ার? আশা করি রোমান 1 যে অঙ্কটা ছিল সেটা বুঝতে পেরেছো। এবার চলে যাই রোমান 2 এর দাগে। রোমান 2 কি বলছে? x প্লাস 3/x ইকুয়াল x স্কয়ার, x is not 0। তো এখানেও x is not 0 দেওয়া আছে ব্র্যাকেটে, তাহলে আশা করি কারণটা আর বোঝাতে হবে না। তো এই পার্টটা ইকুয়েশন করা যাক, কি আছে দেখি। বা লসাগু হলো x, x এর গুণ করলে x স্কয়ার প্লাস 3 ইকুয়াল x স্কয়ার, বা x স্কয়ার প্লাস 3 ইকুয়াল x কিউব, বা x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে কি দেখা গেল? চলের সর্বোচ্চ সূচক অর্থাৎ ঘাত 3 হয়ে গেছে। তাহলে এটিকে অবশ্যই এই x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 আকারে লেখা যাবে না। তাহলে আগেরটা ছিল কি লেখা যাবে, এটা কিন্তু লেখা যাবে না। ওই একই ভাষা দিয়ে তুলে দিই। অতএব প্রদত্ত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে abc বাস্তব সংখ্যা এবং a is not 0 আকারে লেখা যাবে না। এটি তো অবশ্যই দ্বিঘাত সমীকরণ নয়। ক্লিয়ার? রোমান 3 কি বলছে? x স্কয়ার মাইনাস 6 রুট ওভার x প্লাস 2 ইকুয়াল 0। এখানে একটা রুট চলে এসেছে না? আচ্ছা ঠিক আছে, ইকুয়েশন করি। x স্কয়ার মাইনাস 6 x টু দি পাওয়ার হাফ প্লাস 2 ইকুয়াল 0। এই হাফ কোথা থেকে এলো? এই যে রুট ওভার দেখা যাচ্ছে, আমরা সূচক যেখানে করে এসেছিলাম সেখানে এই রুটের পরিবর্তে যে হাফ লেখা যায় সেটা শিখেছি, তাই এখানে সেই রূপে লিখলাম। কিন্তু এটি তো অবশ্যই এই x স্কয়ার প্লাস bx প্লাস c আকারে দেখা যাচ্ছে না। x স্কয়ার আছে, কিন্তু এই যে x টু দি পাওয়ার 1, এখানে x টু দি পাওয়ার 1 তো নেই, তার পরিবর্তে হাফ চলে এসেছে। আর x টু দি পাওয়ার 0 অর্থাৎ এই যে ধ্রুবক পদ c এর পরিবর্তে 2 আছে, ঠিকই আছে, শুধুমাত্র x টু দি পাওয়ার 1 টা নেই, তার পরিবর্তে হাফ হয়ে গেছে। তাই এটিকেও এই আকারে লেখা যাবে না। অতএব কারণটা আর আমাকে লিখে দিতে হবে না, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। একই ভাষা তুলে দেবে যে প্রদত্ত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে abc বাস্তব সংখ্যা এবং a is not 0 আকারে লেখা যায় না। ক্লিয়ার? চলো পরের দাগে আইভিতে কি আছে? x মাইনাস 2 এর হোল স্কয়ার ইকুয়াল x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। আচ্ছা,
এইটা থেকে কি বোঝা যাচ্ছে যে এটা a মাইনাস বি হোল স্কয়ার এই সূত্রের টার্মে আছে। তাহলে এটা আমরা সেই টার্মে ভেঙে লিখে নিই, কি আছে দেখা যাক। বা x মাইনাস 2 এর হোল স্কয়ার অর্থাৎ x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 বা x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। আরে বাবা, এ তো দেখা গেল দুদিকেই সমান। তাহলে কি বোঝা গেল? এর মধ্যে কোনো ভেদ নেই। এটি কিন্তু সমীকরণ নয়, এটি হলো অভেদ। তাহলে কি লিখবে এখানে? এটি সমীকরণ নয়, এটি অভেদ মাত্র। এটি অভেদ মাত্র। এবার প্রশ্ন থাকছে তাহলে সমীকরণ কোনটা আবার অভেদ কোনটা? না, যেখানে অজ্ঞাত চলরাশি x এর যে কোনো মানের জন্য সিদ্ধ হবে সেইটি হবে অভেদ, আর অজ্ঞাত চলরাশি যে বা যে নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ হবে সেটি হবে সমীকরণ। ক্লিয়ার? চলো পরের দাগে, 3 দাগে কি বলছে? x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তো এটা তুলে নি, x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল 0। আচ্ছা, এটাকে একটু অন্যভাবে প্রকাশ করা যাক। কিভাবে করছি দেখো, x কিউব হোল টু দি পাওয়ার স্কয়ার মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল 0 বা x টু দি পাওয়ার, এটাকে আমি a ধরে নিচ্ছি, তাহলে a স্কয়ার মাইনাস a মাইনাস 2 ইকুয়াল 0। এখানে x কিউব সমান a ধরি, তাহলে এটি তো অবশ্যই দ্বিঘাত সমীকরণ। এটা লিখে দিই, এটি একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। তাহলে যে সমীকরণটি দেওয়া ছিল সেটি অবশ্যই x কিউব এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে সেটা অতএব লেখা যাক এবার। অতএব প্রদত্ত সমীকরণটি x কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। বোঝা গেছে? চলো পরের দাগে, 4 রোমান 1 কি বলছে? a মাইনাস 2 হোল x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। তো তোমরা অবশ্যই জেনেছো যে x স্কয়ারের সহগ যদি শূন্য হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ সেটি থাকে না। তাই x স্কয়ারের সহগ শূন্য হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না, সেটাকে লিখে নিই। প্রদত্ত সমীকরণটিতে x স্কয়ারের সহগ
শূন্য হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ থাকবে না। সমীকরণটি দ্বিঘাত সমীকরণ থাকবে না। অতএব তাহলে a - 2 = 0 লেখা যায়, বা a = 2। তাহলে সমীকরণে a = 2 বসিয়ে কি পাই একটু দেখে নি। প্রকৃতপক্ষে কি দ্বিঘাত সমীকরণ থাকবে না? একটু দেখে নি মানটা বসিয়ে। সমীকরণে a = 2 বসিয়ে পাই তাহলে এর পরিবর্তে 2 লেখা রাখ। 2 - 2 * x² + 3x + 5 = 0, বা 2 থেকে 2 গেলে 0, তাহলে 0x² + 3x + 5 = 0। তাহলে শূন্যের সঙ্গে কোন সংখ্যা গুণ করলে কি দাঁড়ায়? শূন্যই দাঁড়ায়। তাহলে বা 0 আর লেখার দরকার নেই। 3x + 5 = 0। তাহলে এটি কি দ্বিঘাত সমীকরণ হয়েছে? মানে চলের সর্বোচ্চ ঘাত তো 2, এখানে কিন্তু হচ্ছে না। এটি কি? এটি রৈখিক সমীকরণ। এটি রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ। অতএব একদম প্রশ্নের পুরো ভাষাটা তুলে দাও। প্রদত্ত সমীকরণটি এর মান 2 এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, এটা তুলে দিচ্ছি। অতএব প্রদত্ত সমীকরণটি এর মান 2 এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না। আশা করি বোঝা গেছে। তো এখানে বলে রাখি, যদি এই প্রশ্নটি 1 নম্বরের জন্য পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে, তাহলে সেক্ষেত্রে শুধু দেখে নির্বাচন করবে যে এটা তো 0 হতে হবে, তাহলে অবশ্যই এর মানটা 2 হবে। একদম অপশনে টিক মারবে। ক্লিয়ার? চলো পরের দাগে। 4 দাগে রোমান 2 কি বলছে? x/4 - x = 1/3x। এখানে x is not 0, x is not 4, কে x² + bx + c = 0, a is not 0 আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে নির্ণয় করি। তো আমরা তুলে নিই x/4 - x = 1/3x। এখানে সেই ব্র্যাকেটে দেওয়া আছে, দেখেছো? এই x is not 0, x is not 4, মানে যদি x এর মান 4 হয়ে যায়, এখানে 4 বসানো হয়, তাহলে রেজাল্ট 0 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে অসংজ্ঞাত, একই কারণ এখানেও, তাই এই শর্তটি দেওয়া আছে। তো এবার এটাকে ইকুয়েশন করা যাক, কি আছে দেখি। বা এটা গুণ করলে কত হবে? কোনাকুনি গুণ করলে 3x² = 4 - x, বা 3x² + x - 4 = 0। তাহলে এই যে আকারটি পাওয়া হয়েছে, এটি x² + bx এই আকারে আছে, এটা লিখে দেওয়া যাক। এটি ax² + bx + c = 0, a is not 0 আকারে প্রকাশিত রূপ।
প্রকাশিত রূপ। এতটা পর্যন্ত করা হলো। এবার প্রকাশ করলে কি হবে? x এর সহগ কত? x এর সহগ বলতে x টু দি পাওয়ার 1। এখানে x টু দি পাওয়ার 1 কোনটা? এইখানে আছে। এর সহগ দেখা যাচ্ছে কত? সহগ মানে কি না সেই লেটারের সঙ্গে যেই সব সংখ্যা বা সংখ্যামালা কোন অবস্থায় থাকবে সেটি হবে তার সহগ। তাহলে এখানে x এর সঙ্গে +1 আছে, তাহলে এটি হলো সহগ। তাহলে অতএব x এর সহগ সমান +1। ক্লিয়ার? চলো পরের দাগে 4 এর রোমান 3 কি বলছে? 3x² + 7x + 23 ইকুয়াল x + 4 * x + 3 + 2 কে x² + bx + c = 0 a = 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তো এটা তুলে নাও যাক। 3x² + 7x + 23 ইকুয়াল x + 4 * x + 3 + 2 বা 3x² + 7x + 23 ইকুয়াল এটা গুণ করব। তোমরা গুণের নিয়ম অবশ্যই জানো, এটার সঙ্গে এটা গুণ করতে হবে, এটা করতে হবে। আমি করছি x গুণ করলে x², আবার এটা গুণ করলে +3x, এটা গুণ করলে প্লাসে প্লাসে +4x, এর সঙ্গে এটা গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস 4 × 12 +2 বা 3x² + 7x + 23 ইকুয়াল x² + 7x + 14 বা উভয় পক্ষে যখন একই সংখ্যা দেখা যাচ্ছে তাহলে এটাকে আমি বাদ দিতেও পারি। তাহলে 3x² - x² + 23 - 14 = 0। এখানে একটা পক্ষান্তর হলো। তোমরা এই নিয়মগুলো অবশ্যই জানো, এইজন্য এত বেশি আর ব্যাখ্যা করছি না। বা 3x² - x² = 2x² +23 - 14 ইকুয়াল +9 ইকুয়াল 0। তাহলে এইটি হলো এই x² + bx + c ইকুয়াল 0 এই জন্য 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশিত রূপ। কিন্তু ঘটনা হচ্ছে এখানে তো x টু দি পাওয়ার 1 এর যে সহগ b আকারে ছিল এখানে তো সেটা নাই, মানে x টু দি পাওয়ার 1 এর ঘটনাটি দেখা যাচ্ছে না। তাহলে কি হবে? তাহলে কিন্তু এটা করা যাবে। আবার তারই মতো লিখলে যে রূপটি পাবো সেটা আমি করে দেখাচ্ছি, তোমরা একটু ফলো করো। বা 2x² + 0 * x টু দি পাওয়ার 1 + 9 = 0। এটি হলো x² + bx + c = 0 a = 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশিত রূপ। প্রকাশিত রূপ বোঝা গেল? তবে তোমাদের এখানে একটা বিষয় বলে রাখি, যদি এই লাইনটাও করে থাকো তাহলে কিন্তু হবে, সেখানে কোনো অসুবিধা হবে না। কেন হবে না? না আমরা জানি যে x² এর সহগ যে a আছে, যদি এইটা শূন্য হয় তবে হবে না, তখন সেটি দ্বিঘাত সমীকরণ থাকবে না। কিন্তু b এবং c এর যে কোনো একটি শূন্য হতে পারে বা দুটিও শূন্য হতে পারে। তাহলে এক্ষেত্রে আমার b নেই, অসুবিধা কিছু নেই, এটাকেও আমরা দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে পারি। ক্লিয়ার? চলো পরের দাগে 4 এর আইবি কি বলছে? x + 2 এর হোল কিউব ইকুয়াল x * x² - 1 সমীকরণটিকে
x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং x স্কয়ার x ও x টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে তা লিখি। তো আগে এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব, এটা তুলে নিচ্ছি। x প্লাস 2 এর হোল কিউব ইকুয়াল x ইনটু x স্কয়ার মাইনাস 1 বা এখানে কোন সূত্র প্রয়োগ করব? a প্লাস b এর হোল কিউব সূত্র। আমি এখানে সূত্রটি লিখে দিচ্ছি। a প্লাস b এর হোল কিউব ইকুয়াল কত হবে? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটি হলো বিস্তৃতির সূত্র। এই সূত্রটি এখানে প্রয়োগ করব। তাহলে কি হবে? না প্রথমে a কিউব বলতে এখানে x হচ্ছে a আর 2 হচ্ছে b। তার সূত্র কি বলছে? a কিউব মানে x কিউব প্লাস 3a স্কয়ার b 3 a বলতে x 3x স্কয়ার b b বলতে 2 প্লাস 3ab স্কয়ার 3 a বলতে x b বলতে 2 স্কয়ার ইকুয়াল a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব বলতে 2 এর হোল কিউব ইকুয়াল এটা গুণ করে দেব x আর x স্কয়ার গুণ করলে হবে x কিউব প্লাসে মাইনাসে মাইনাস x একে x। বোঝা গেছে? বা রেজাল্ট করা যাক। x কিউব এটা কত হবে? 3 গুণে 6x স্কয়ার আর এটা হবে কত? 2 গুণে 4 মানে 2 স্কয়ার মানে 4 আর 4 3 12 প্লাস 12x প্লাস 2 গুণে 4 গুণে 8 2 এর কিউব মানে 8 ইকুয়াল কত হবে? x কিউব মাইনাস x। সেই একই কথা সমান চিহ্নের উভয় দিকে এখানে x কিউব আছে এখানে x কিউব আছে, এটাকে বাদ দিতে পারি। বা তাহলে এখানে কি দাঁড়ালো? 6x স্কয়ার প্লাস 12x আর এই x কে পাশে নিয়ে চলে আসবো, পক্ষান্তর করব, দিলে প্লাস x প্লাস 8 ইকুয়াল 0 বা 6x স্কয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল 0। তাহলে এইটি হলো x স্কয়ার, এটি হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এই নট 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশিত রূপ। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশিত রূপ। তাহলে এত পর্যন্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন কি আছে? x স্কয়ার x ও x টু দি পাওয়ার 0 এর সহগ কত? তাহলে x স্কয়ার এর সহগ কত? 6। x স্কয়ার এর সহগ সমান 6। x এর সহগ কত? 13। x এর সহগ সমান 13 আর c এর সহগ, এখানে তো c নেই, আর এই c মানে হচ্ছে ধ্রুবক পদ। তাহলে ধ্রুবক পদ এখানে 8, তাই লিখবো কি x টু দি পাওয়ার 0 এর সহগ, x টু দি পাওয়ার 0 এর সহগ অর্থাৎ ধ্রুবক পদ অর্থাৎ c। তাহলে এখানে x টু দি পাওয়ার 0 এর সহগ হলো 8। ক্লিয়ার? চল পরের দাগে 5 এর দাগ। নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। প্রমাণ 1, 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। শুরু করি ইকুয়েশন।
ধরি অংশ দুটি x এবং 42 মাইনাস x, মানে আমার মোট সংখ্যা ছিল 42, তাহলে একটা অংশ যদি x হয় তাহলে অপর অংশ হবে 42 মাইনাস x। শর্ত কি দিয়েছে? শর্ত দিয়েছে একটা অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে শর্তানুসারে লিখি শর্তানুসারে x স্কয়ার ইকুয়াল 42 মাইনাস x, একটা অংশ অপর অংশের বর্গের সমান, একটাকে বর্গ করেছি তাহলে বাকি যেটা ছিল তার সঙ্গে সমান হলো, বা x স্কয়ার প্লাস x মাইনাস 42 ইকুয়াল 0। এটি হলো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এটি হলো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। এখন এই প্রশ্নের উত্তর কিন্তু শেষ হয়ে গেছে। তোমাদের পরবর্তী যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেখানে এইরকম সমস্যা দেবে এবং সমাধান করে উত্তর বের করতে হবে। তোমাদের যখন মাধ্যমিক পরীক্ষা আসবে সেই পরীক্ষাতেও এই অঙ্ক দিতে পারে, সেখানে কিন্তু তোমাদের এই সমস্যার সমাধান করতে হবে। তাই আমি এক্সট্রা পার্ট হিসাবে এর সমাধানটা এখানে করে দিচ্ছি এবং উত্তরটি কি হবে সেটিও করে দিচ্ছি। কিন্তু বারবার বলছি এই অঙ্কে এইখানেই শেষ, বাকি যে পার্ট করে দিচ্ছি সেটা পরবর্তী অনুশীলনের জন্য লাগবে। ক্লিয়ার? আমি সেই পার্টটা এবার করছি। সমাধান x স্কয়ার প্লাস x মাইনাস 42 ইকুয়াল 0, বা এইটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজ করব। তোমরা অবশ্যই মিডল টার্ম ফ্যাক্টরাইজ আগে শিখে এসছো, আমি এখানে সেটা বেশি বোঝাবো না, শুধু কিভাবে করছি সেইটা বলতে থাকবো, তোমরা মন দিয়ে দেখতে থাকো। x স্কয়ার প্লাস এই 42 কে ভেঙে মানে দুটি উৎপাদক নিয়ে বিয়োগ করে x এর সহগ যে 1 আছে সেইটা পড়াতে হবে। ঠিক আছে, তাহলে 42 কে ভেঙে দিলে কি হবে? 7 6 42, আর 7 থেকে 6 গেলে কিন্তু 1, ঠিক তো? তাহলে সেটাই লিখি 7 মাইনাস 6 হোল x মাইনাস 42 ইকুয়াল 0, বা x স্কয়ার প্লাস 7x প্লাসে মাইনাসে মাইনাস 6x মাইনাস 42 ইকুয়াল 0, বা x কমন নিলে x প্লাস 7 মাইনাস 6 কমন নিলে x প্লাস 7, এখানে মাইনাস কমন নিয়েছি তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে ইকুয়াল 0, বা x প্লাস 7 এখানে আছে কমন নিয়েছি, তারপরে পড়ে আছে x মাইনাস 6 ইকুয়াল 0। এইরকম যখন কন্ডিশন চলে আসবে তখন কিন্তু তোমরা হয় এটাকে 0 ধরবে না হলে এটাকে 0 ধরবে। আমি সেইভাবে লিখছি, হয় x প্লাস 7 ইকুয়াল 0 বা x ইকুয়াল মাইনাস 7, আর এটাও হবে এখানে অথবা লিখবে, অথবা x মাইনাস 6 ইকুয়াল 0 বা x ইকুয়াল 6। কিন্তু এখানে এই মানটি গ্রহণযোগ্য নয়, লিখে নিতে হবে কিন্তু x ইকুয়াল মাইনাস 7 গ্রহণযোগ্য নয়, কারণ এটি শর্তকে সিদ্ধ করছে না, শর্তকে
সিদ্ধ করছে না। করছে না, তাহলে একটা অংশ অবশ্যই 6 হবে। অতএব x = 6, অতএব একটি অংশ সমান 6, অপর অংশ সমান 42 - 6 = 36। ক্লিয়ার? এই প্রশ্নের যদি এটা চাইতো যে অংশ দুটি কি কি, তোমাদের উত্তর হবে 6 এবং 36। ক্লিয়ার? আরো একবার বলে দিচ্ছি, এই অঙ্কের জন্য এইখানে শেষ। এটা কিন্তু এক্সট্রা পার্ট, যেটা আগামী অনুশীলনীতে লাগবে। ক্লিয়ার? চলো পরের দাগে। 5 রোমান 2, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ঠিক আছে? তো এখানে এই অঙ্কটা করার আগে দু একটা বিষয় একটু জানিয়ে দিই। দেখো, ক্রমিক সংখ্যা, ক্রমিক অযুগ্ম সংখ্যা, ক্রমিক যুগ্ম সংখ্যা, আমরা ক্রমিক সংখ্যা মানে 1 2 3 4 এইরকম করে বুঝবো। 1 2 3 4, ওটা মাইনাসও হতে পারে। আবার ক্রমিক অযুগ্ম সংখ্যা 1 3 5 7 ইত্যাদি এরকম চলতে থাকবে। এগুলো হলো ক্রমিক অযুগ্ম সংখ্যা, এগুলোর মাইনাসও হতে পারে। ক্রমিক যুগ্ম সংখ্যা 2 4 6 ইত্যাদি এরকম চলতে থাকবে। এইগুলো হলো ক্রমিক যুগ্ম, অযুগ্ম এবং ক্রমিক সংখ্যা। তো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা যেভাবে এগোবো, সেখানে কি বলছে যে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এটাকে কিভাবে প্রকাশ করছি দেখো, ধরি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি 2x - 1 আর একটা ধরো 2x + 1। ক্লিয়ার? তোমরা কিন্তু এখানে একটা x এবং আরেকটা x + 2 এইভাবে ধরে এগোলেও অঙ্কটি হবে। যাই হোক, এইটা ধরে করলে অঙ্কটা করতে একটু সহজ লাগবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে? এবার শর্তানুসারে কি আসবে? শর্তানুসারে সংখ্যা দুটির গুণফল কত বলেছে? 143, মানে 2x - 1 * 2x + 1 = 143। বা এখানে সূত্র প্রয়োগ করে গুণ করে দেব, a + b * a - b সমান a² - b²। b বলতে 1 আর a বলতে 2x = 143, বা 4x² - 1, এটা পাশে নিয়ে চলে এসো, -143 = 0, বা 4x² - 144 = 0, -1 -143 -144 আসবে, বা 4 কমন নাও, x² - 4 3 12 4 6 24 36 = 0, বা x² - 36 = 0/4 মানে 0। এটি হলো দ্বিঘাত সমীকরণ। কেন? 5 দাগের ইনস্ট্রাকশন কি ছিল? যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাই তোমার উত্তর চলে এসেছে। এটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। তোমার অ্যান্সার শেষ এই অঙ্কের ক্ষেত্রে। এবারে বাকি পার্ট কি? এই টাইপের অঙ্কের ক্ষেত্রে হয়তো পরীক্ষায়
বলবে সংখ্যা দুটি কি কি, এটাও চাইতে পারে। তাই পরে ফেজে তোমাদের এটা সমাধান করে দেখে দিচ্ছি সেই অযুগ্ম সংখ্যা দুটি কি কি হবে, দেখতে থাকো। এইটারই সমাধান করব। তো x স্কয়ার মাইনাস 36 ইকুয়াল 0 বা x স্কয়ার ইকুয়াল 36 বা x ইকুয়াল প্লাস মাইনাস 6। তাহলে কি হলো, x এর মান একটা প্লাসে এসছে একটা মাইনাসে এসছে, কিন্তু এক্ষেত্রে আমি মাইনাসের মানটা নিতে পারবো না, কিন্তু x ইকুয়াল মাইনাস 6 গ্রহণযোগ্য নয়, কারণ x ইকুয়াল মাইনাস 6 হলে একটি সংখ্যা হবে কত, 2x মাইনাস 1 করি, তাহলে 2 ইন্টু মাইনাস 6 মাইনাস 1 ইকুয়াল কত, মাইনাস 12 মাইনাস 1 ইকুয়াল মাইনাস 13। যা এটা সমর্থন করছে না, এটি ঋণাত্মক সংখ্যা, এটি ধনাত্মক সংখ্যা নয়, এটি ধনাত্মক সংখ্যা নয়, ধনাত্মক সংখ্যা নয়। তোমার প্রশ্নে কি দেওয়া হয়েছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, মানে এখানে রেজাল্ট আসতে হবে ধনাত্মকের উপর দিয়ে, তাই মাইনাস 6 গ্রহণযোগ্য নয়। অতএব কি হলো, অতএব x ইকুয়াল প্লাস 6 নেওয়া হবে, কিন্তু এটা উত্তর হবে না। উত্তর কি হবে, সংখ্যা দুটি এই যে ধরা হয়েছিল 2x মাইনাস 1 2x প্লাস 1 এরই মাধ্যমে রেজাল্ট আসবে। তাহলে করতে থাকি, একটি সংখ্যা 2x 2 ইনটু x বলতে 6 মাইনাস 1 ইকুয়াল কত হবে, 6 দুগুণে 12, 12 থেকে 1 গেলে 11। অপর সংখ্যা সমান 2 ইনটু 6 প্লাস 1 ইকুয়াল 6 দুগুণে 12, 1 13। অতএব ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি, অতএব ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি 11 ও 13। ক্লিয়ার? এটাই তোমার অ্যান্সার। যদি এই প্রশ্নে চায় যে সংখ্যা দুটি কি কি, কিন্তু তোমার 5 দাগের যেই অঙ্ক ছিল যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে, মানে এইখানে অঙ্কটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো এর পরবর্তী দাগে 5 রোমান 3 নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। শর্ত কি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ইকুয়েশন স্টার্ট করি। ধরি ক্রমিক সংখ্যা দুটি সমান x প্লাস 2 x প্লাস 1। ক্রমিক সংখ্যা বললে x এবং x প্লাস 1 ধরবে। ঠিক আছে, শর্ত কি দিয়েছে, এই দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, মানে এই দুটোকে বর্গ করবে, যোগ করলে 313 পাবে। তাহলে শর্তানুসারে লিখি, শর্তানুসারে x স্কয়ার প্লাস x প্লাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল 313, বা x স্কয়ার প্লাস, আচ্ছা দেখো এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র এখানে প্রয়োগ করব। তোমরা তো অবশ্যই এটা জানো যে a প্লাস b হোল স্কয়ার সমান কি হতে পারে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র আমি এখানে ডাইরেক্ট প্রয়োগ করছি। লিখছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল 313, বা x স্কয়ার প্লাস, এটা ইকুয়েশন করলে কি হবে, x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 313, বা x স্কয়ার
বন্ধনী খুলে দিই, প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 313, বা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত হবে? 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 ইকুয়াল 0। এই 313 এই পাশে এলে মাইনাস হবে, এখানে প্লাস চিহ্ন আছে, বা 2x স্কয়ার প্লাস 2x মাইনাস প্লাস 1 মাইনাস 313 সমান কত হবে? 312 ইকুয়াল 0, বা 2 কমন নেব, দিলে x স্কয়ার প্লাস x মাইনাস 156, মানে 312 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 156 ইকুয়াল 0, বা x স্কয়ার প্লাস x মাইনাস 156 ইকুয়াল 0, মানে এই দুই এর পাশে গুণে আছে, এর পাশে ভাগ হয়ে যাবে, তাহলে 0/2 মানে 0। ক্লিয়ার? তাহলে এইটি হলো একতলা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। লিখে দিই, এটি হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। ক্লিয়ার? নেক্সট, এই অঙ্কের ক্ষেত্রে এতটা পর্যন্ত অঙ্কটি হবে। এবার পরে এর সমাধান অংশ এখানে করে দিচ্ছি, এটা এখানে লাগবে না কিন্তু পরে লাগবে। আমি এবার সেই সমাধানটি করছি। সমাধান, x স্কয়ার প্লাস x মাইনাস 156 ইকুয়াল 0। তাহলে এখানে মিডল টার্ম ফ্যাক্টরাইজ করব। 156 কে ভেঙে দেওয়া যাক, দিলে ভাঙলে কি পাবো দেখে নি। 156 2 7 14 2 8 16 2 2 3 6 2 9 18 3 3 13 39। তাহলে এখানে এমন দুটি উৎপাদক নেব যাদের বিয়োগফলটা হবে এই +1। তাহলে এখানে দেখো 3 গুণে 6 গুণে 12, তাহলে 13 গুণিতক 12, মানে 13 থেকে 12 বিয়োগ দিলে এই 1 পাবো। তাহলে এবার কাজ শুরু করি, বা x স্কয়ার প্লাস 13 মাইনাস 12 হোল x মাইনাস 156 ইকুয়াল 0, বা x স্কয়ার প্লাস 13x প্লাস মাইনাসে মাইনাস 12x মাইনাস 156 ইকুয়াল 0, বা এখানে x কমন নাও, x কমন নিলে এখানে x প্লাস 13 মাইনাস 12 কমন নিলে x মাইনাস মাইনাসে প্লাস 156 কে 13 দ্বারা ভাগ করলে রেজাল্ট হবে 12 ইকুয়াল 0, বা x প্লাস 13 ইনটু x মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে দুটির গুণফল 0 পাওয়া গেছে। তাহলে হয় এটা 0 অথবা এটা 0। তাহলে করি, হয় x প্লাস 13 ইকুয়াল 0, বা x ইকুয়াল মাইনাস 13, অথবা x মাইনাস 12 ইকুয়াল 0, বা x ইকুয়াল 12। কিন্তু মনে রাখবে এখানে এই যে শর্ত দিয়েছে, এই শর্তের ক্ষেত্রে এখানে দুটি মানই কিন্তু গ্রহণযোগ্য হবে, মানে এখানে দুটি উত্তর হবে। আমাকে বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, মানে মাইনাসের উপর দিয়ে রেজাল্ট নিলে তাকে বর্গ করলে প্লাস হয়ে যাবে। তাই এখানে কিন্তু দুটি উত্তর অবশ্যই হবে। খুব সিরিয়াস, এই জায়গাতে যে কোনো একটা মান ধরবে না, দুটি মানই নিতে হবে। তাই
লিখবো অতএব ক্রমিক সংখ্যা দুটি যদি আমি -13 জানি মানে x টা -13 এবং x + 1 মানে -13 + 1 ইকুয়াল কত হবে? ইকুয়াল হবে -12। এখানে একটা উত্তর হবে -12 আর একটা হবে একটা -13 একটা -12, মানে এই এক প্রকারের উত্তর হলো। অথবা আর একটা উত্তর হবে, অথবা ক্রমিক সংখ্যা দুটি x এবং x + 1 ইকুয়াল না x তো লেখা যাবে না, ক্রমিক সংখ্যা দুটি একটা 12 আর একটা 12 + 1 ইকুয়াল 13। তাহলে বোঝা গেল? এই একটা অঙ্ক এলো যেখানে কিন্তু সমাধানের দুটো উত্তরই গ্রহণযোগ্য হয়েছে। মানে ক্রমিক সংখ্যা দুটি একটা যদি -13 হয় অপরটি হবে -12, আবার ক্রমিক সংখ্যা দুটি একটা 12 আর একটা 13। ক্লিয়ার? চলো পরে দেখি। কিন্তু ফ্রেন্ডস, আজকে পরের দাগে যাওয়ার মতো আর সময় অ্যাকসেপ্ট করছে না, তাই আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। মে গড ব্লেস ইউ।